দর্শক, গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ের সামনে আছেন সহকর্মী শুভ মাহফুজ। কথা বলছি তার সাথে। শুভ, আমরা যতদূর জানি যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তো অফিসেই আছেন, তো এখন পর্যন্ত কারা কারা এসেছেন দেখা করতে, বিস্তারিত জানাবেন আমাদেরকে। জি যারা, আপনাকে ধন্যবাদ। বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান আজকে দুপুর 12টায় গুলশান কার্যালয়ে এসেছেন। এরপরে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এখানে আসছেন। বিশেষ করে সারা দেশে যে বিএনপির প্রার্থীরা তাদের অনেকেই আসছেন। বিকেল 3টার দিকে এখানে এসেছেন ঢাকা 14 আসনের বিএনপি মনোনীত যে প্রার্থী সানজিদা ইসলাম তুলি, তিনি এসেছেন। তিনি প্রায় ঘণ্টাখানেক ভিতরে ছিলেন। এরপর এসে তিনি গণমাধ্যমের সাথে কথা বলেছেন। তিনি জানিয়েছেন যে আসলে জনাব তারেক রহমান এই সারা দেশের প্রার্থীদের সাথে যোগাযোগ করছেন এবং প্রার্থীদেরকে পরামর্শ দিচ্ছেন জনগণের সাথে মিশে একবারে তৃণমূল পর্যায়ে জনগণের অবস্থাটা জানা, তারা কি চাচ্ছে, কি বিএনপির প্রতি তাদের আগ্রহ বা ভোটের আগ্রহ, ধানের শীষে যাতে ভোট দেয়, এই বিষয়গুলোই মূলত জানতে চাচ্ছেন এবং পরামর্শ দিচ্ছেন সবাই যাতে জনগণের সাথে মিশে যায় এবং তৃণমূল পর্যায়ে গিয়ে ধানের শীষের পক্ষে কাজ করেন, প্রচার প্রচারণার কাজ করেন। এই পরামর্শগুলো জনাব তারেক রহমান প্রার্থীদেরকে দিচ্ছেন। এরপরে আমরা দেখেছি এখানে এসেছেন নরসিংদী 1 আসনের খায়রুল কবির খোকন। তিনি এসেছেন মূলত আগামী 22 জানুয়ারি তারেক রহমান সিলেটে যাবেন নির্বাচনী প্রচারণা। সেখানে নরসিংদীতে তিনি পথসভা করবেন, সেখানে নিরাপত্তার বিষয়ে তিনি কথা বলেছেন। রয়েছেন এখানে কণ্ঠশিল্পী, সঙ্গীত শিল্পী মনির খান রয়েছেন ভিতরে। কিছুক্ষণ আগে এখানে এসে প্রবেশ করেছেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। মোটামুটি বিভিন্ন আসনের প্রার্থীরাও আসছেন। খুলনা 2 আসনের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু আছেন, তিনিও আসেছেন, ভিতরে রয়েছেন। মোটামুটি সারা দেশের নির্বাচনী কার্যক্রমগুলো কিভাবে পরিচালিত হবে বা কিভাবে ভোটারদের আস্থা অর্জন করা যাবে, তৃণমূল পর্যায়ে কিভাবে ভোটারদের সাথে মিশে যাবে, অর্থাৎ জনগণের সাথে মিশে যাবে, এই বিষয়গুলোই পর্যালোচনা ধন্যবাদ আপনাকে বিস্তারিত জানানোর জন্য। প্রয়োজনে আবারও যোগাযোগ করব।